রমজান মাস কেন গুরুত্বপূর্ণ? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদি রমাদান বা রমজান আমরা যেটা বাংলাতে বলে থাকি, তো যদি রমাদান নিয়ে বলতে হয়, তো রমাদান আরবি শব্দ, যার অর্থ অনেকটা এরকম যে কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া, এভাবে এরকম কিছু অর্থ বলা মানে বোঝানো হয় এর দ্বারা, অ্যারাবিক ডিকশনারি অনুযায়ী। রমাদান মাস যেহেতু আমাদের গুনাহগুলোকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, সেই হিসাবে এই অর্থটা ব্যবহার করা যেতে পারে। এবং পবিত্র কোরআনে এই রমাদান শব্দটির উল্লেখ করা হয়েছে। এটা আছে সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নম্বর 185। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ, অর্থাৎ মানুষ যাতে হিদায়াত লাভ করতে পারে। অর্থাৎ রমাদান মাস এই জন্যই গুরুত্বপূর্ণ যে কোরআনে এই রমাদান মাস সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং এই রমজান মাসে যে সিয়াম পালন করতে হবে এটা উল্লেখ করা হয়েছে। যেমন বলা হয়েছে সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 183-তে, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আছে সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 186 থেকে 187 পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে রমজানের সিয়ামে কি কি করতে হবে এ সম্পর্কে কিছু ঘটনা মানে কিছু তথ্য দেওয়া আছে এই কোরআন মাজিদে। এছাড়াও হাদিস রয়েছে সহিহুল বুখারী, যদি কিতাবুস সাওম পড়ি আমরা, হাদিস নাম্বার 1904, 1903, 1904, এই সমস্ত হাদিসগুলো আমরা যদি দেখি। এছাড়াও সহিহুল বুখারী হাদিস নাম্বার 1899, এখানে উল্লেখ করা হয়েছে যে যখন রমজান মাস আসে তখন শয়তানকে শিকলবন্দি করা হয় এবং রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এছাড়াও আরো কিছু হাদিস উল্লেখ করা হয়েছে যে যখন রমাদান মাস আসে তখন শয়তানকে শিকলবন্দি করা হয়, অর্থাৎ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তো এই সমস্ত কারণে রমাদান মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন। আসলে খুবই সুন্দর উত্তর হয়েছে। তো আজকে